আপনাদেরকে একটা প্রশ্ন করি, সন্তান ছেলে হোক মেয়ে হোক, সর্বপ্রথম তাকে কি শিখাতে হবে? রাসূলুল্লাহর মহব্বত। আমরা একটা জিনিস শিখছি যে আগে নামাজ শিখাতে হবে। আরে নামাজের আগে রাসূলুল্লাহর ভালোবাসা শিক্ষা দিতে হবে। নামাজের আদেশ 7 বছর বয়স থেকে। কত? মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম সাবউ সিনিন। সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন বয়স কত? 7 বছর। কত বছর? কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা শিক্ষা দিতে হবে তারও আগে। মেডিকেল সায়েন্সের মতে 4 বছর বয়স অতিক্রম করলে ছেলে বা মেয়ে আকেল হয়। কি হয়? মোটামুটি ভালো মন্দ বুঝে। কত বছর বয়স থেকে? 4 হলে সে বুঝতে পারে এটা ঠিক, এটা বেঠিক। আগুন চিনে, পানি চিনে, গরম চিনে, ঠান্ডা চিনে, বাবা চিনে, মা চিনে, এগুলো বুঝে। মুহাদ্দিসদের ব্যাখ্যা হচ্ছে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করতে হবে, তারও আগে আকল চলে আসার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে গেঁথে দিতে হবে। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। মুআজ্জাম তাবারানীতে হাদিসটি এসেছে হযরত আলী থেকে। ওয়ান আলিয়্যিন কাররামাল্লাহু ওয়াজহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম বিসালাসি খিসালিন হুব্বি নবিয়িকুম ওয়া আলে বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। হযরত আলী বর্ণনা করেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক তাদেরকে সর্বপ্রথম 3টা শিষ্টাচার শিক্ষা দাও। তার প্রথমটা হচ্ছে তোমরা তোমাদের নবীর ভালোবাসা, তার মানে আমার ভালোবাসা তাদেরকে শিখাও। দ্বিতীয় আমার বংশধরের ভালোবাসা শিখাও। তৃতীয় আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখাও। নামাজের হুকুমের আগে না পরে? নামাজের হুকুমের আগে না পরে? আগে। এটা প্রথম কাজ। প্রথম কাজ এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে জাগ্রত করতে হবে। আহলে বাইতের ভালোবাসা শিখাতে হবে। কোরআন শরীফ তেলাওয়াত শিখাই দিতে হবে। এই 3টা কাজ যে সন্তানের মধ্যে থাকবে, মৃত্যু পর্যন্ত শিরক, কুফর, বিদআত, ফিসক ও ফুজুর তাকে স্পর্শ করতে পারবে না। তার খাতেমা বিল খায়ের হবে, ঈমানের সাথে তার মৃত্যু হবে, পার্থিব কল্যাণ পাবে, পরকালে নাজাত পাবে। আমরা কি এগুলো করি এখন? কথা বলেন। 3.5 বছরের বাচ্চারে পাঠায় কিন্ডারগার্টেনে। 3.5 বছরের বাচ্চা, ওর তো প্রতিদিন গড়ে 10 ঘন্টা ঘুম দরকার। কয় ঘন্টা ঘুম দরকার? 6 বছরের আগে কোনো ছাত্র ছাত্রীকে স্কুলে ভর্তি করা উচিত না। এটা জানেন আপনারা? কথা বলেন। ইউরোপ আমেরিকাতে এই নিয়মটা মেনটেন করে তারা। 6 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কোনো ছেলে মেয়েকে স্কুলে দেওয়া উচিত না, কারণ তাকে প্রচুর ঘুমাতে হবে। এখন মনে করেন আপনাদের যে পরিবেশ, আপনাদের যে কালচার, এখন দেখা যায় বাবা মা একজনও ফজর নামাজ পড়ে না। বাচ্চাটাকে ভোর 7টায় উঠায়া মুখ হাত ধোয়া পিটায়া পাটায়া টিফিন বক্স দিয়ে স্কুলে পাঠায়। এটা কি তার এই 4 বছর বয়স স্কুলে যাওয়ার টাইম না ঘুমানোর টাইম? কথা বলে না। আপনি তাকে এই শৃঙ্খলায় কেন আনলেন, বাধ্যবাধকতায় কেন আনলেন? এ সন্তান তো কোনো কাজের হবে না। অথচ আপনার উচিত ছিল সকাল সকাল তারে ঘুম থেকে উঠায় মসজিদের মক্তবে পাঠায় দেওয়া। ঠিক না? কোরআন শরীফ শুনতো, কোরআনের তেলাওয়াত শুনতো, আল্লাহর কোরআনের অক্ষরগুলো তার হৃদয় প্রাচীরে স্পর্শ হয়ে যেত। সুবহানাল্লাহ। এখন দেখবেন ফজরের পর বিভিন্ন মসজিদের মাইকে মুয়াজ্জিন ডাকে, আপনারা আপনাদের সন্তানদেরকে মসজিদে পাঠান। ডাকে না? ডাকতে হবে কেন? আমাদের দেশে একটা কালচার ছিল 15 বছর, 20 বছর, 30 বছর আগে,
ফজর নামাজের পর প্রতিটি মসজিদ থেকে মক্তবে বাচ্চাদের কচি কাচাদের আওয়াজে পরিবেশটা মুখরিত হয়ে যেত। আছে ওই পরিবেশ? এটা ধ্বংস করছে কিন্ডারগার্টেন। কোনটা? এটা ধ্বংস করছে। সকাল সকাল উঠে সন্তানকেও ধ্বংস করছে, মা বোনদেরকেও ধ্বংস করছে। ওনাদের আর কাজ নাই, তো নাস্তা বানানো নাই, বাচ্চা নিয়ে কিন্ডারগার্টেন যাইতে হয়, ঠিক না? অথচ সংসারের কোনো খবর রাখতে পারে না। এই কেন যে বাংলাদেশ সরকার কবে থেকে কিন্ডারগার্টেন সিস্টেমটা চালু করছে এটা আমার বুঝে আসে না। টোটাল এই এডুকেশনাল সিস্টেমকে চেঞ্জ করা দরকার। অন্তত স্কুল চালু হবে 8টার পরে। কটার পরে? যেন ছোট বাচ্চাগুলো পর্যাপ্ত ঘুম পায়, ঠিক না? অন্তত সকালে আধা ঘন্টা মক্তবে যে তেলাওয়াত করতে পারে, এরকম সুযোগ হওয়া উচিত না? তাহলে জাতি একটা সভ্যতার উপর গড়ে উঠবে। একটা কথা মনোযোগ দিয়ে মনে রাখবেন, যুদ্ধের বিপর্যয় কাটানো যায়, সভ্যতা আর সংস্কৃতির বিপর্যয় কাটানো যায় না। এটা বুঝতে পারছেন? বুঝেন নাই তো, আন্দাজি করেছেন। জি, যুদ্ধে হেরে গেলে আবার যুদ্ধ করে জিতা যায়। কিন্তু কোন জাতি যদি সভ্যতা সংস্কৃতিতে হেরে যায়, ওই জাতি আর কোনোদিন আর বিজয়ী হতে পারে না। এই সমস্যাটা আমাদের বাংলাদেশে হয়েছে। ইংরেজরা আসার আগে যে সভ্যতা ছিল, ইংরেজরা যাওয়ার পর বাংলাদেশে এই সভ্যতার আছে? আগে বাংলাদেশের মানুষ ছিল সরল, সহজ, অতিথি পরায়ণ। কি ছিল? সরল, সহজ, অতিথি পরায়ণ, পরোপকারী। কিন্তু 200 বছর ইংরেজরা অপশাসন করে এমন কুসভ্যতা শিখায় গেছে, এখন এই সাবকন্টিনেন্টের মানুষ অধিক সংখ্যক হচ্ছে চোর, চোট্টা, লুচ্চা, বদমাইশ, মানুষের ক্ষতিকারক। পুরা সাবকন্টিনেন্ট, গোটা সভ্যতাটাকে ইংরেজরা ধ্বংস করে দিয়ে গেছে। যতটুক টিকে আছে এটা আল্লাহ বুজুর্গ ওলামায়ে কেরাম এবং পীরমা শায়েখদের অবদান। তো বলছিলাম, এই যে আপনার সভ্যতা, সিভিলাইজেশন, সভ্যতা এবং কালচার যদি একবার পরাজিত হয়, ওই দেশের মানুষ আর দাঁড়াতে, এই যে আমরা দাঁড়াতে পারতেছি, কথা বলেন। 16 বছর খেসারত দিছি, এরপর 1 বছর খুব সুখে আছি। আমাদের সবার হাতে সোনার বাটি আর রূপার চামচে দুধ ভাত খাই, কথা বলে। তো কি হইল? কারণ আমরা একটা সভ্যতার উপর রাষ্ট্রকে দাঁড় করাতে পারি নাই। আপনার আমার রাজনৈতিক লেকচারগুলো শুনেছেন 10 মাসে, শুনেন নাই? আল্লাহ রসিম দয়া, 98% আমার অ্যানালাইসিস ও ব্যাখ্যা রাজনীতির ব্যাপারে মানুষ মিল পেয়েছে, বাংলাদেশের মানুষ। একটা কথা বলে রাখি, যদি আপনার একটা ইলেকশন বা নির্বাচন করতেও পারেন, সর্বোচ্চ 3 বছর শান্তিতে থাকতে পারবেন, আবার হরতাল, পিকেটিং, আবার ভাঙচুর, অসভ্যতা, বর্বরতা শুরু হবে। বাংলাদেশকে একটি সুস্থ সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ইসলামী রাজনৈতিক সভ্যতার কোনো বিকল্প নাই। একটা সভ্যতার উপর দাঁড় করাতে হবে, আর সেটা হচ্ছে ইসলামের সভ্যতা, কোরআন সুন্নাহর সভ্যতা। এর উপর কোনো সভ্যতা নাই, এর বিকল্প কোনো সভ্যতা নাই, এর অল্টারনেটিভ কোনো সভ্যতা নাই।